হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট। প্রত্যেককে গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15। তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 কখন না 7:15 তোমাদের জন্য ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আলোচনা করা হয়, যেগুলি তোমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তাহলে চলো প্রথম কোশ্চেন শুরু করা যাক। কোশ্চেন নম্বর 1, এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স ইএসআইসি এর 196তম সভায় কে সভাধিপতিত্ব করেছেন? অপশন এ আমাদের মনসুখ মান্ডাভিয়া, অপশন বি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অপশন সি অমিত শাহ, অপশন ডি কি বলবো না নির্মলা সীতারমন। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের মনসুখ মান্ডাভিয়া ইনি হচ্ছেন আমাদের ইএসআইসি অর্থাৎ এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনে কি করেছেন না আমাদের বলো কি করেছেন না 196তম সভায় সভাধিপতিত্ব করেছেন। এবার এই যে আমাদের ইএসআইসি আছে, এই ইএসআইসি ফর্মড হয়েছিল কত সালে? ইএসআইসি ফর্মড হয়েছিল আমাদের 24শে ফেব্রুয়ারি 1952 সালে। তাহলে ইএসআইসি ফর্মড হয়েছিল কত সালে? 24শে ফেব্রুয়ারি 1952 সালে হয়েছে। এখান থেকে নাম্বার দুই হচ্ছে আমাদের এখানকার হেডকোয়ার্টার কোথায়? নাম্বার 2 আমাদের এখানকার হেডকোয়ার্টার হচ্ছে কি? হেডকোয়ার্টার হচ্ছে আমাদের নিউ দিল্লিতে হচ্ছে আমাদের হেডকোয়ার্টার হয়েছে এখান থেকে। এবং আমাদের এখানকার যিনি মানে মিনিস্টার তার নামই হলো মনসুখ মান্ডাভিয়া হয়েছে। এবং আমাদের যিনি এখানকার সলিটারি বডির যিনি এক্সিকিউটিভ আছেন মানে যিনি কার্যনির্বাহী ইউটিআইভি এক্সিকিউটিভ আছেন তার নামটা কি? অশোক কুমার সিং ASHOK অশোক কুমার সিং। অশোক কুমার সিং হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে অশোক কুমার সিং কি? অশোক কুমার সিং হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? এখান থেকে বুঝতে পেরেছো? তাহলে আমাদের কি বললাম এটা না আমাদের বললাম হচ্ছে এই পার্টটা হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলেছে আমাদেরকে? নেক্সট কোশ্চেন আমাদেরকে যেটা বলেছে সেটা হচ্ছে কি না হিমাচল প্রদেশের সিমলায় কেন্দ্রীয় সমমন্ত্রী কি মন্ত্রী না কেন্দ্রীয় সমমন্ত্রী আমাদের মনসুখ মান্ডাভিয়া ইনি কি করেছেন না ইনি সভাধিপতিত্বে 196তম ইএসআইসি সভা হয়েছিল। কি সভা হয়েছিল? ইএসআইসি সভা হয়েছিল। কোথায় হয়েছিল? হিমাচল প্রদেশে। কোশ্চেন নম্বর 2, কে 1 জানুয়ারি 2026 থেকে দু চাকার গাড়িগুলিতে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম অর্থাৎ এবিএস বাধ্যতামূলক ঘোষণা করেছে? অর্থাৎ আমাদের 2026-এর 1 জানুয়ারি থেকে যারা দু চাকার গাড়ি কিনবে তারা এবিএস বা অ্যান্টি লকিং ব্রেকিং সিস্টেম এটা ঘোষণা করেছে কে? বিহার করেছে, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে, আমাদের মধ্যপ্রদেশ করেছে না মহারাষ্ট্র করেছে? তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে আমাদের বিহার না কেন্দ্রীয় সরকার ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ এটা সেন্ট্রালাইজড হতে হবে যেখানে আমাদের প্রত্যেকটা দু চাকার গাড়িতে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম থাকবে। কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে যে সড়ক নিরাপত্তা উন্নত করতে 1 জানুয়ারি 2026 থেকে সমস্ত দু চাকার গাড়িতে এবিএস বাধ্যতামূলক করা হবে। কোশ্চেন নম্বর 3, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
সম্প্রতি হলুদ বোর্ডের সদর দপ্তর কোন জায়গাতে উদ্বোধন করেছে? অপশন এ সুরাটে, এটা সুরত মানে হচ্ছে সুরাট, ঠিক আছে। অপশন বি ভোপালে, অপশন সি নিজামবাদে এই পাটনাতে, অপশন ডি নিজামবাদে। তাহলে মনে রাখবে আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি হলুদ বোর্ডের সদর দপ্তর উদ্বোধন করেছে সুরাটে, না। ভোপালে, না। পাটনাতে, না। নিজামবাদে, হ্যাঁ। তার মানে আমাদের এখান থেকে কি মনে রাখবে, এই নিজামবাদ কোথায় জানো? এই নিজামবাদ হচ্ছে আমাদের তেলেঙ্গানাতে। নিজামবাদ কোথায় বলো? নিজামবাদ হচ্ছে তেলেঙ্গানাতে। তাহলে দেখো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তেলেঙ্গানার নিজামবাদে হলুদ বোর্ডের সদর দপ্তর উদ্বোধন করেছে, যা হলুদ চাষীদের জন্য একটি গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য পদক্ষেপ। যা আমাদের হলুদ চাষীদের জন্য একটি গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য পদক্ষেপ হয়েছে। কোশ্চেন নম্বর 4, বিশ্ব বিনিয়োগ রিপোর্ট 2025 অনুসারে 2024 সালে এফডিআই প্রাপক হিসাবে ভারতের স্থান কি? এফডিআই প্রাপক হিসাবে ভারতের স্থান কি? অপশন এ 16তম, অপশন বি 17তম, অপশন সি 18তম, অপশন ডি 19তম। কি উত্তর হবে বলো? না আমাদের এখানে মনে রাখবে বিশ্ব বিনিয়োগ রিপোর্ট 2025 অনুসারে 2024-এ এফডিআই প্রাপক, এতে ভারতের নাম হচ্ছে কততম? 16তম ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ 16তম হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এখান থেকে কি বলেছে ভালো করে বোঝার চেষ্টা করো। এক সেকেন্ড। বিশ্ব বিনিয়োগ রিপোর্ট 2025 অনুসারে 2024 সালে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অর্থাৎ এফডিআই প্রাপক হিসাবে বিশ্বব্যাপীতে 16তম স্থানে ছিল হচ্ছে ভারত। হয়েছে, বুঝতে পেরেছ? কোশ্চেন নম্বর 5, সম্প্রতি কে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস অর্থাৎ সিবিডিটি এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন? তাহলে এখান থেকে কে হলেন আমাদের? না কিসের চেয়ারম্যান হলেন বলো? না প্রথম যেটা চেয়ারম্যান হলেন কিসের? সিবিডিটির চেয়ারম্যান হলেন। কিসের চেয়ারম্যান? সিবিডিটির চেয়ারম্যান, সিবিডিটির চেয়ারম্যান। তাহলে এটা কে হলেন? সুনীল মিত্তল হলেন অপশন এ। অপশন বি আমাদের পরাগ জয়েন হলেন। পরাগ জয়েন কিসের হেড হলো? পরাগ জয়েন কিন্তু র এর হেড হলো। পরাগ জয়েন কিসের হেড হলো? র। র মানে কি? র মানে হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংস। রবি আগরওয়াল অপশন ডি কে অমিতাভ কান্ত। তাহলে আমার এখানে কি উত্তর হবে? সুনীল মিত্তল না, পরাগ জয়েন না, রবি আগরওয়াল হ্যাঁ। তাহলে আমাদের যে সিবিডিটি যেটা আছে, এই সিবিডিটিটা কি হয়েছে আমাদের মনে রাখবে আমাদের 1 জানুয়ারি 1964 এই তারিখে আমাদের ফর্ম করা হয়েছে। তাহলে 1 জানুয়ারি 1964-তে আমাদের এই জিনিসটাকে ফর্ম করা হয়েছে এবং এটা আমাদের মিনিস্ট্রি অফ ফাইন্যান্স দেখে এবং আমাদের যিনি ফাইন্যান্স মিনিস্ট্রি আছেন বা মিনিস্ট্রি দেখেন তার নাম কি? তার নাম হলো নির্মলা সীতারমন। তার নাম কি? তার নাম হলো নির্মলা সীতারমন। তাহলে রবি আগরওয়াল সম্প্রতি সিবিডিটির নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন, যা প্রত্যক্ষ কর নীতি ও প্রশাসনের জন্য দায়ী। যা কিসের জন্য দায়ী? প্রত্যক্ষ কর নীতি ও প্রশাসনের জন্য দায়ী। তাহলে কি বলবো? তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেতে চাও তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এতে কি হবে? এতে তোমাদের কাছে
ক্লাস শুরু হবার আগেই ক্লাসের লিঙ্ক পৌঁছে যাবে। তোমরা আগে থাকতে জানতে পেরে যাবে তোমাদের কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে, কোন সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টারের ক্লাস হচ্ছে, এবং এই ক্লাসটি সর্বোপরি কোন কোন পরীক্ষার জন্য আমাদের মোস্ট 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 ইম্পর্টেন্ট। তাহলে কি হয়েছে, যখন এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা আগে জয়েন হয়ে গেলে তখন তারপরে গিয়ে কি পাবে, তারপরে গিয়ে তোমরা পাবে হচ্ছে একটা নোটস বা পিডিএফ পাবে। যেই নোটস বা পিডিএফটা কি, যেই নোটস বা পিডিএফটা হচ্ছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি স্ট্যাটিক জিকের পোর্শনকেও স্ট্রং করবে, যেই জিনিসটা তোমাদের আপকামিং এক্সামিনেশনের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট হিসাবে বিবেচিত করা হচ্ছে। তাহলে দেখো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা কি, আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। ওকে, তাহলে দেখো কি বলেছে, আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে এই টেলিগ্রাম লিঙ্কের নাম কি বলো, এই টেলিগ্রাম লিঙ্কের নাম হলো আমাদের হিস্ট্রি ইনসাইট, HISTORI, হিস্ট্রি ইনসাইট, INSIGHT। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তবে তোমরা আমাদের যে কন্টাক্ট নম্বর আছে, কত কন্টাক্ট নম্বর আছে না, কন্টাক্ট নম্বর আছে 9476429107, এই নাম্বারে তোমরা কল করতে পারো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে, কি নাম্বারে আছে হোয়াটসঅ্যাপ, যে আমাদের 9476429107, এই নাম্বারে তোমরা কি করতে পারো, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। ওকে, তোমরা প্রত্যেকে কি করবে, তোমরা প্রত্যেকে আমাদের যে কন্টাক্ট নম্বর আছে এই কন্টাক্ট নম্বরের অ্যাক্রসে হাই বলে SMS করবে। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। ওকে, এখন প্রশ্নটা কি হলো যে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে বা টেলিগ্রামে যুক্ত হলে কি হবে না, হোয়াটসঅ্যাপে যদি যুক্ত হও বা টেলিগ্রামে যদি যুক্ত হও তাহলে তোমাদের যে জিনিসটা হবে সেটা কি না, আমাদের ভালো করে বোঝার চেষ্টা করবে, কি হবে, আমাদের কোনো ক্লাসের আপডেট, কোনো এক্সাম ডেটের আপডেট, কোনো নোটিফিকেশনের আপডেট, সমস্ত কিছু তোমরা এক ছাদের তলায় একভাবে পেয়ে যাবে। তাহলে দেখো তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল কখন না, সকাল 7:15 কখন হয়, 7:15 তোমাদের জন্য কি হয়, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। 7:15 কি হয়, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি তোমাদের SSC এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। যেগুলি কিসের জন্য ইম্পর্টেন্ট বলো, SSC এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের এই ক্লাসটি কেমন লাগলো, এবং তোমরা এটা শেয়ার করে দেবে তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে, এবং তোমরা প্রত্যেকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও পাবার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, চলো কোশ্চেন নম্বর 6 কি বলেছে, সম্প্রতি ভারত কোন দেশ থেকে স্থল ও সমুদ্র বন্দর দিয়ে পাট আমদানি নিষিদ্ধ করেছে? অপশন এ বাংলাদেশ থেকে আমাদের পাট আমদানি নিষিদ্ধ করেছে, অপশন বি চীন থেকে পাট আমদানি নিষিদ্ধ করেছে, অপশন সি আমেরিকা থেকে পাট আমদানি নিষিদ্ধ করেছে, অপশন ডি
পাকিস্তান থেকে পাট আমদানি নিষিদ্ধ করেছে। তাহলে মনে রাখবে যে সম্প্রতি আমাদের দেশ ভারতবর্ষ বাংলাদেশ থেকে স্থল এবং জলের মাধ্যমে সমুদ্র বন্দর দিয়ে পাট আমদানি নিষিদ্ধ করেছে। কি নিষিদ্ধ করেছে? পাট আমদানি নিষিদ্ধ করেছে। ক্লিয়ার? তাহলে এটা হলো আমাদের এখানে। তাহলে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি 15 গিগাওয়াট নবায়নযোগ্য শক্তি অর্জনকারী প্রথম ভারতীয় কোম্পানি হয়ে উঠেছে? অপশন এ অ্যাজুর পাওয়ার, অপশন বি টাটা পাওয়ার নবায়নযোগ্য শক্তি, অপশন সি আদানি গ্রিন, অপশন ডি জেএসডব্লিউ স্টিল। তাহলে এখানে কি মনে রাখবে? এখানে মনে রাখবে অ্যাজুর পাওয়ার না, টাটা পাওয়ার নবায়নযোগ্য শক্তি না, আদানি গ্রিন হ্যাঁ। তার মানে কি বললাম আমি এখানে? যে 15 গিগাওয়াট নবায়নযোগ্য শক্তি উৎপাদন করেছে ভারতের প্রথম কোম্পানিকে, না আদানি গ্রিন। তাহলে আদানি গ্রিন প্রথম ভারতীয় কোম্পানি হয়ে উঠেছে যে 15 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষমতায় পৌঁছিয়েছে। ওকে, চলো। রাগবি প্রিমিয়াম লিগ 2025-এর প্রথম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? যা চেন্নাই বুলস জিতেছিল। তাহলে কিসের? না রাগবি প্রিমিয়াম লিগের 2025-এর আমাদের কি হয়েছিল? কে জিতেছিল? না চেন্নাই বুলস জিতেছিল। অপশন এ দিল্লি জিতেছিল, অপশন বি মুম্বাই জিতেছিল, অপশন সি হায়দ্রাবাদ জিতেছিল, অপশন ডি বেঙ্গালুরু জিতেছিল। তাহলে এই ক্ষেত্রে কি মনে রাখবে? এই ক্ষেত্রে মনে রাখবে হচ্ছে কি আমাদের বলো? এই ক্ষেত্রে মনে রাখবে দিল্লিতে হয়েছিল না বোম্বেতে হয়েছিল? হ্যাঁ। তার মানে আমাদের রাগবি প্রিমিয়াম লিগ 2025-এর প্রথম সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল কোথায়? না মুম্বাইতে। কে জিতেছিল? চেন্নাই বুলস জিতেছিল। তাহলে রাগবি প্রিমিয়াম লিগ 2025-এর প্রথম সংস্করণ ভারতের রাগবি প্রচারের জন্য মুম্বাইতে আয়োজিত হয়েছিল এবং চেন্নাই বুলস বিজয়ী হিসাবে আবির্ভূত হয়েছিল। কি হয়েছিল এটা বলো? চেন্নাই বুলস বিজয়ী হিসাবে আবির্ভূত হয়েছিল। ওকে, নিচের মধ্যে কে প্রথম ভারতীয় হিসাবে ইউএস ওপেন বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুরের শিরোপা জিতেছেন? অপশন এ তানভি শর্মা জিতেছে, অপশন বি প্রশান্ত মহেশ্বরী জিতেছে, অপশন সি ক্ষিতিজ ত্যাগী জিতেছেন, অপশন ডি আয়ুষ শেঠি জিতেছেন। তাহলে ইউএস ওপেন বিডব্লিউএফ এটা জিতেছে তানভি শর্মা না, প্রশান্ত মহেশ্বরী না, ক্ষিতিজ ত্যাগী না, আয়ুষ শেঠি হ্যাঁ। তাহলে আয়ুষ শেঠি হচ্ছে আমাদের এখানকার রাইট অ্যান্সার। তাহলে কি রাইট অ্যান্সার বলো? আয়ুষ শেঠি ইনি হচ্ছেন আমাদের রাইট অ্যান্সার। ওকে, তাহলে বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুরে ইউএসএ ওপেনের শিরোপা জিতেছেন কে? আয়ুষ শেঠি ইতিহাসে তৈরি করেছেন। এই কৃতিত্ব প্রথম ভারতীয় হিসাবে গড়ে উঠেছে। কোশ্চেন নম্বর 10, নিম্নলিখিত কোন তারিখে জাতীয় চিকিৎসক দিবস পালন করা হয়? তাহলে জানো প্রত্যেকে যে অপশানে 28শে জুন, অপশন বি 29শে জুন, অপশন সি 30শে জুন, অপশন ডি 1 জুলাই। তাহলে জাতীয় চিকিৎসক দিবস পালন করা হয় কবে? 28শে জুন না, 29শে জুন না, 30শে জুন না, 1 জুলাই হ্যাঁ। তাহলে 1 জুলাই ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের এখানে কি বলবো? আমাদের এখানে বলবো 1 জুলাই এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার না? ক্লিয়ার না? প্রত্যেকের বলো ক্লিয়ার না? ক্লিয়ার না? হয়েছে। চলো
তাহলে দেখো পয়লা জুলাইটা কি বলেছে ভালো করে বোঝার চেষ্টা করবে একটুখানি। যে আমাদের চিকিৎসকদের পরিষেবাকে সম্মান জানাতে, কাদের পরিষেবাকে সম্মান জানাতে? চিকিৎসকদের পরিষেবাকে সম্মান জানাতে ভারতে প্রতি বছর জাতীয় ডাক্তার দিবস পালন করা হয়। কি পালন করা হয়? জাতীয় ডাক্তার দিবস হয়। এটি প্রখ্যাত চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুবার্ষিকীর স্মরণে এই জিনিসটিকে প্রচলন করা হয়েছে। তাহলে এটা কার স্মৃতির উদ্দেশ্যে প্রচলন করা হয়েছে? না, আমাদের বিধানচন্দ্র রায়ের জন্ম মৃত্যুবার্ষিকীর প্রকল্প ইয়েতে করা হয়েছে। তাহলে দেখো এইগুলো তোমরা জানো। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করে জানাবে ক্লাসটি কেমন লাগলো, এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, থ্যাংক ইউ প্রত্যেককে, থ্যাংক ইউ।